আবার যদি দেখেন এই জায়গাটা নিচু, গাছগুলো দুর্বল হয়ে আছে। আবার একটু উঁচা জায়গা, গাছগুলো ভালো আছে। রেডিমল গোল্ড বা কেরবিও টপ অবশ্যই নিয়মিত স্প্রে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবসময় আমরা কৃষিগুলাতে ভুল করি। আমরা আসলে যে সময় পেঁপেটা লাগাইছিলাম প্রচুর পরিমাণ খরা ছিল। আসলে সেই সময় আমরা বেড করিনি। আপনাদেরকে যে সবসময় বলি যে পেঁপে লাগালে বেড করতে হবে। বেড না করলে আসলে এই বৃষ্টির পানি যখন হয় তখন গাছের গোড়ায় গেলে গাছের ক্ষতি হয়। আজকে যে তথ্যটা দেব আপনারা অবশ্যই যারা পেঁপে লাগাচ্ছেন বর্ষার আগে সবাই আসলে বেড করেন। আমরাও মাছ হারভেস্টিং এর কারণে বেড করার সুযোগ পাচ্ছি না। কারণ গাছের গোড়ায় যখন পানি জমে যায় বা মাটিটা নরম থাকে তখন কিন্তু গাছ লাল হয়ে যায় এবং পচন ধরে। আরেকটা কাজ না করলেই নয়, সেটা হলো অধিক বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র হচ্ছে। গাছেতে এই গ্যাস হওয়া মাটি গাছ লাল হয়ে হলুদ বর্ণ হয়ে যেতে পারে। এই জন্য আপনারা রেডিমল গোল্ড বা কেরবিও টপ অবশ্যই নিয়মিত স্প্রে করবেন। যদি পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় আপনারা টিডো প্লাস ব্যবহার করবেন। আসলে কৃষিতে সবসময় পরিচর্যাটা অত্যন্ত আবশ্যক। কিন্তু আমরা আসলে কৃষি করি যে সময় যে পরিচর্যাটা করার প্রয়োজন হয় বা যেটার প্রয়োজন লাগে আমরা কিন্তু সেই সময় করতে পারি না। প্রিয় দর্শক, এই যে একটা গাছ যদি দেখেন, এই গাছটা একটু উঁচু জায়গাতে আছে, গাছগুলা কিন্তু খুবই সুন্দর চেহারা। এই জায়গাটার এটার পাশের গাছটায় যদি একটু দেখেন, এটা নিচু জায়গা, এই গাছটার কিন্তু চেহারা খারাপ। আবার একটু এই জায়গাটা উঁচু, এটা হ্যাঁ, আবার যদি দেখেন এই জায়গাটা নিচু, গাছগুলো দুর্বল হয়ে আছে। আবার একটু উঁচা জায়গা, গাছগুলো ভালো আছে। তো প্রিয় দর্শক, এই সাইডে যদি দেখেন, এখানে এই জায়গাগুলো একটু উঁচু, গাছগুলো কিন্তু খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ। আমাদের এই গাছগুলাতে একটু সার দিছিল হালকা করে। দেখেন এই গাছগুলার আবার গ্রোথ ভালো। এখানে আমরা ভার্মি কম্পোস্টের সাথে মিক্সড করে রাখছি সার। দেখেন এগুলাতে একটু পানি আসছিল। এই গাছগুলার গ্রোথ কিরকম? যেটা দেখার পিছনে এখানে আমরা ভার্মি কম্পোস্ট, একটু রাসায়নিক সার হালকা করে দিছি। দেখেন এখানে একটু পাইছে, গাছের গ্রোথটাই দেখেন। তো আসলে পেঁপে একটা গাভীর মতো, খাবার দিলে, যত্ন করলে পেঁপে কিন্তু আসলে খুবই সুন্দর একটা ফসল। আমরা মাছ নিয়ে ব্যস্ততা থাকার কারণে এখানে সময় দিতে পারতেছি না। একটু আবহাওয়া ভালো হলে দ্রুত গতিতে এই পেঁপের আমরা পরিচর্যা করব এবং একটা সুন্দর পরিবেশে ইনশাল্লাহ যাবে। আমাদের এই জাতটা একটা নতুন জাত, আপডেট অনেক ভাই চাচ্ছেন। আমরা তো সবসময় পর্যবেক্ষণ করি। দেখেন এই কয়েকটা গাছের চেহারা একটা ভিন্নতা। এই সাইডে যদি আপনি গাছগুলা লক্ষ্য করেন, এগুলাতে সার দেওয়া হয় নাই। আমরা জেনেটিক হরমোনের যাতে সমস্যা না হয়, বেশিরভাগ খাবার দিলে ছোটবেলা থেকে গাছগুলা অনেক না হয়। আমরা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করেই আসলে কৃষিটাকে, এই গাছগুলাতে কিন্তু খাবার দেওয়া হয় নাই। সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আজকে একটু দেখি কোনো স্প্রে দেওয়া যায় নাকি ছত্রাকনাশক। আজ এই পর্যন্তই। আপনারা যারা নিচু জায়গাতে পেঁপা করছেন, আমার মতো ভুল করছেন, বেড করেন নাই। আমি আপনাদেরকে বেড করতে বলি। কিন্তু আসলে আমি বহুমুখী হওয়ার কারণে আমার অনেক ঝামেলা হয়ে গেছে অলরেডি, ফোনের চাপ। কিছু করার থাকে না। তারপরেও আমরা গোছায় নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আজকে পেঁপের উপর এতটুকুই তথ্য দিলাম। এই সপ্তাহের মধ্যে হয়তো এগুলো আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে পেঁপের উপর এতটুকুই তথ্য ছিল। তথ্যটুকু ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন। আপনার একটা তথ্য আরেকজন পেঁপে চাষীর জীবনের মান উন্নয়ন হতে পারে। আসসালামু আলাইকুম।